এবং সম্রাটদা আপনিও বলুন, আপনাদের রেসপেক্টিভ গভর্নমেন্টস কি করছিল? হ্যাঁ, লেটস স্টার্ট, হুয়েভার ওয়ান্টস টু গো ফার্স্ট। দেখুন, এটাতে হচ্ছে, এটা আশা করেছিলাম আমরা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি করবেন। কারণ এই জন্যে যে 2005 সালে তিনি তখন কংগ্রেসে ছিলেন না এবং বাম কংগ্রেস সেটিং আছে এটা তিনি বলেছিলেন, এবং তিনি বারে বারে ভোটে হারছিলেন এবং বামেরা জিতছিল। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রায় 1 কোটি মতন অনুপ্রবেশকারী আমাদের এখানে ঢুকে ভোটার হয়ে রয়েছে, এবং তারপরে তিনি সেই কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেটা তো আপনারা জানেন সব কিছু। তো এবার তারপরে তো পশ্চিমবাংলার মানুষ আশা করেছিল, তিনি 2011 ক্ষমতায় এসছেন, তাকে ক্ষমতায় আনা হয়েছে, এইবার বোধহয় আমরা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ দেখতে পাবো। পরিবর্তে তিনি কি করলেন, তিনি দেখলেন এই তো ভালো হয়েছে, বামেদের সময় ঢুকেছে, আমি এগুলোকে ভোট ব্যাংক বানিয়ে নিই, এবার যদি এদেরকে যদি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিই, এরা আমাকে ভোট। কিন্তু জিনিসটা হলো, ধরুন আপনার বাড়িতে, আপনার কেন, আপনার কিংবা আমার বাড়িতে, আমারই ধরি, বেটার ফর দি এক্সাম্পল, আমার বাড়িতে একটা অবৈধ র্যাকেট চলছে। আমার বাড়ির দারোয়ানটার তার সবচেয়ে আগের দোষ নয়, সে কি করছিল, সে পাওয়া দেবে না? দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বিএসএফ কি করছিল? শুনুন, আমি আপনাকে একটা কথা প্রথমে বলে দিই, আপনি কি জানেন এখনো পর্যন্ত 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই? তার মধ্যে 181 কিলোমিটার পয়সা কেন্দ্র পাঠিয়ে দিয়েছে, কিন্তু জমি পাইনি। আপনি কি জানেন ভারত, আপনি কি জানেন মণিপুরের ভারত মায়ানমার বর্ডার এর থেকে বিস্তীর্ণ এলাকা পোরাস? বর্ডার এলাকার মানুষ নন, আমি বর্ডার এলাকার মানুষ, আমার জন্ম বসিরহাটে। সুতরাং আজকে আপনি যদি আজকে আমি আপনাকে যদি যেতে চান, কালকে আমি আপনাকে খুঁজাডাঙ্গা বর্ডারে নিয়ে যাবো। আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে বলুন না, কুমিরমারি দ্বীপের কাছাকাছি যে বর্ডারটা আছে, সেখানে আপনি কিভাবে কাটা দেন? আমি সেটাই বলার চেষ্টা করছি। দেখুন, আপনিই বলে দিয়েছেন, আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমাদের এখানে পুরো ফেন্সিং হলেও 100% অনুপ্রবেশ বন্ধ হবে না। তাহলে আপনি বলবেন ফেন্সিং এর লাভ কি আছে? ফেন্সিং এর লাভ হচ্ছে এইটা যে যদি আজকে 100 জন ঢোকে, তখন সেটা কমে 5 জন বা 10 জন। আমি একবার এই 5 জন 10 জনকে বের করতে গেলে রাজ্য সরকারের করতে হবে, আধার কার্ড করে দিয়ে হবে না, ভোটার আইডি করে দিয়ে হবে না। বোঝা গেল। তার মানে অর্থাৎ বাংলায় যে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশ বন্ধ করার জন্য ফেন্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে ভোটার আইডি কার্ড, ফেক ডকুমেন্ট সমস্ত কিছুর তুলে দেওয়া দরকার। খুব খুব ভালো। আসামে ত্রিপুরাতেও এক তো তন্ময়দা, আমি আপনাকে এটাই তো বলার চেষ্টা করছি যে কেন্দ্র রাজ্য সমন্বয় হয়। রাজ্য সরকার যদি বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করে, আর একের পর এক বিএসএফ এর বিরুদ্ধে হাইয়েস্ট ইনফিলট্রেশন তন্ময়দা, আপনি একটু টোন ডাউন করলে আমরা একটা নর্মাল ভাবে কনভারসেশন করতে পারি। তন্ময়দা, হাইয়েস্ট ইনফিলট্রেশন রেট আসাম অ্যান্ড বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা, শুধু বাংলা নয়। এখন আমি নভেম্বর 2025 এর ডেটা বলছি, বিএসএফ এর ডেটা। আমি আপনাকে বলছি যে আসাম ত্রিপুরায় এখন এমন ভাবে করা হয়েছে, আপনি দেখুন যে ডেটা দেখুন, যে সেই কংগ্রেস আমলে যেটা হয়েছিল সেইটা হয় না। আমি আপনাকে কারণ কেউ ঢুকতে চাইবে কেন? আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো স্যার, আমি আপনাকে ভিডিও এভিডেন্স দিয়ে দেবো এই মুহূর্তে, যদি আপনি বলেন। কাঁটাতার নেই মেঘালয় সীমান্তের একাধিক পোস্টে, আই হ্যাভ বিন দেয়ার। আপনি বললেন না আপনি বর্ডার এলাকার মানুষ, আই এম অ্যান অ্যাক্রেডিটেড ডিফেন্স জার্নালিস্ট। আমি আপনাকে সেই জায়গা থেকে বলছি, পোরাস বর্ডারের সমস্যাটা শুধু বাংলাদেশ নয়। এবার আমি একবার সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, পোরাস বর্ডারের